হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি অনার্স নিয়ে পড়ার জন্য তোমরা যে প্রবেশিকা পরীক্ষা হয় তার প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আন্ডার গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু বা ইউজি যে এন্ট্রান্স টেস্ট হয় সেটা কিন্তু পাবডেট করা হয় এবং এই পাবডেটের মাধ্যমে তোমরা তোমাদের পছন্দ মতো বিষয়ের উপরে অনার্স বা মেজর কোর্সে কিন্তু তোমরা অ্যাডমিশন খুব সহজেই নিতে পারবে। তো আজকে আমি এই ভিডিওতে আরেকটা সেট নিয়ে এসেছি। তোমরা যারা ইংরেজি অনার্স নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে পাবলিক এন্ট্রান্স নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তোমরা জানোই যে ইতিমধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু খুব সামনেই হবে, কাজেই খুবই অল্প সময় আছে। এই অল্প সময়ে খুব সাজেস্টিভ ওয়েতে প্রিপারেশন খুবই জরুরি, তাই ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর তোমরা দেখে নাও। দেখো, তাহলে আজকের সেট আমি সেট 5। তাহলে বুঝতে পারছি এর আগে অলরেডি আমি 4টে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবে। আশা করছি তোমাদের একটা আইডিয়া হবে এই পরীক্ষার প্রিপারেশন কিভাবে তোমরা নেবে। দেখো, তাহলে সেট 5 আজকে কি কি প্রশ্ন আছে এই ভিডিওতে। দেখো, কোশ্চেন নাম্বার 1, উইলিয়াম ব্লেক বিলং টু। উইলিয়াম ব্লেক কোন যুগের কবি? অপশন এ প্রি রোমান্টিক পিরিয়ড, অপশন বি রোমান্টিক পিরিয়ড, অপশন সি পোস্ট মডার্ন পিরিয়ড এন্ড অপশন ডি ভিক্টোরিয়ান পিরিয়ড। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে দেখো লেখা আছে প্রি রোমান্টিক পিরিয়ড। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ও মাই লর্ড, I have a great affection for you. This is option A malapropism, option B metaphor, option C personification and option D synecdoche. তাহলে এখানে প্রশ্নটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে যে প্রশ্ন করা আছে সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে which kind of poetic device আমরা এখানে পাচ্ছি। আমার এই চ্যানেলে আমি এই পার্সনিফিকেশন বা মেটাফোর এই ধরনের পোয়েটিক ডিভাইসের উপরে আলাদা ভিডিও করেছি। যদি তোমরা এখনো কেউ দেখে না থাকো আমার চ্যানেল পেজে গিয়ে ভিডিওটি দেখে নেবে। তাহলে ও মাই লাভ আই হ্যাভ আ গ্রেট ইনফেকশন ফর ইউ, এখানে কোন ধরনের পোয়েটিক ডিভাইস আমরা পাচ্ছি? আমরা কিন্তু এখানে পাচ্ছি ম্যালাপ্রোপিজম। আমি খুব বিস্তারিত ব্যাখ্যা করব না, তার কারণ সময় অনেক বেশি হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তাই তোমরা আমার চ্যানেলে ওই পোয়েটিক ডিভাইসের উপরে যে ভিডিওগুলো আছে দেখে নেবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, মার্ক দ্য ট্রু স্টেটমেন্টস, অর্থাৎ এখানে বলা হয়েছে যে স্টেটমেন্টগুলো বা যে স্টেটমেন্টটি সঠিকভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কি লেখা আছে দেখো, আয়োডিক মিটার ইজ এ ডাইসিলাবিক ফুড। নেক্সট অপশন বি লেখা আছে দেখো, ইট কনসিস্ট অফ unaccented and accented syllables. অপশন সি তে লেখা আছে দেখো, ইট ইজ ভেরি কমন ফর্ম অফ ইংলিশ ভার্বস, আর অপশন ডি লেখা আছে অল। তাহলে আমরা যদি দেখি এই যে আয়াম্বিক যে ফুট আছে, আয়াম্বিক ফুট নিয়ে যদি আমরা আলোচনা করি বা যদি দেখি তাহলে দেখব অপশন এ, অপশন বি এবং অপশন সি এই তিনটি কিন্তু সঠিক, সুতরাং আমাদের জন্য অপশন ডি হবে উত্তর। নেক্সট কোশ্চেন 4 দেখো, চুজ দি কারেক্ট অপশন, ডোন্ট বি ড্যাশ হোয়াটএভার হি সেজ। তাহলে অপশন এ আছে ক্রেডিবল, অপশন বি আছে ক্রেডিটেবল এন্ড অপশন সি আছে ক্রেডিবলাস আর অপশন ডি অল। তাহলে আমাদের এই শব্দগুলোর মানে যদি আমরা একটু বুঝি বা জানি, যদি আমরা জেনে নিই তাহলে সঠিক হবে। দেখো, ক্রেডিবল মানে হলো worthy of belief and option B creditable মানে হলো bringing honor or credit and option C হলো easy to believe অর্থাৎ too willing to believe something, যেটা খুব ক্ষতি বা যেটা ঠিক সঠিক নয় আমরা অনেক সময় বলি। তাই এখানে যে তিনটে অপশন আছে সেই তিনটে অপশনের মধ্যে কিন্তু সঠিক অপশন হবে অপশন সি। বুঝতেই পারছো নিশ্চয়ই। কোশ্চেন নাম্বার 5 বা 8 কোশ্চেন দেখো, ডু অর ডাই। এই যে ডু অর ডাই এই স্টেটমেন্ট বা এই বাক্যটি কি লেখা আছে দেখো, দিস ইজ। অপশন এ সিম্পল সেন্টেন্স, অপশন বি কম্পাউন্ড সেন্টেন্স, অপশন সি কমপ্লেক্স সেন্টেন্স আর অপশন ডি আছে না। তাহলে এখানে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্ট অনুসারে আমরা যে অপশনগুলো পাচ্ছি সেই অপশনগুলোর মধ্যে কিন্তু ডু অর ডাই এটা কিন্তু কোঅর্ডিনেট কনজাংশন আছে। তোমরা জানো যে কোঅর্ডিনেট কনজাংশন মানেই হলো যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স পাই, তাই সুতরাং আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি। এর পরে কি প্রশ্নগুলো আছে চলো দেখে নিই তোমাদের জন্য পরবর্তী ধাপে।
এবার দেখো পরবর্তী প্রশ্নগুলো কি আছে তোমাদের জন্য। দেখো কোশ্চেন 6, which seat Dior the seafarer were written during, তাহলে এই যে রচনাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এই যে বইগুলো বা এগুলো যে কবিতাগুলো এগুলো রচনা হয়েছিল কোন সময়। তাহলে এখানে দেখো চারটে অপশন আছে। অপশন এ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অপশন বি এলিজাবেথান পিরিয়ড, অপশন সি অগাস্টান পিরিয়ড আর অপশন ডি পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে এখানে সঠিক অপশন হবে অপশন ই, যেখানে দেখো লেখা আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কোশ্চেন নম্বর 7, দ্য ক্যারেক্টার মিস্টার বাম্বল, খুব বিখ্যাত একটা চরিত্র মিস্টার বাম্বল, ক্রিয়েটেড বাই চার্লস ডিকেন্স, ফাউন্ড ইন হুইচ অফ হিজ নভেলস। তাহলে কোন কোন উপন্যাসের মধ্যে বা কোন উপন্যাসের মধ্যে, এখানে তিনটে উপন্যাসের নাম আছে। দেখো অপশন এ ডেভিড কপারফিল্ড, অপশন বি অলিভার টুইস্ট এন্ড অপশন সি দ্য গ্রেট এক্সপেকটেশন। তাহলে এখানে যে উপন্যাসগুলোর নাম আছে তার মধ্যে কোন উপন্যাসে আমরা এই মিস্টার বাম্বল চরিত্রটি পাই। তাহলে এখানে অলিভার টুইস্ট, যেটা দেখো অপশন বি লেখা আছে, এই অপশন বি অলিভার টুইস্টে কিন্তু আমরা মিস্টার বাম্বল চরিত্রটি পাই। আর এখানে দেখো কোশ্চেন নাম্বার 8 কি আছে, এমিলি ডিকিনসন বিলংস টু, তাহলে এমিলি ডিকিনসন বিলং টু কোন পিরিয়ড, ব্রিটিশ পোস্ট মডার্ন পিরিয়ড, পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমেরিকান পিরিয়ড আর অপশন সি 9th সেঞ্চুরি আর অপশন ডি আছে বোথ বি এন্ড সি। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, কারণ এমিলি ডিকিনসন পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমেরিকান পিরিয়ড হুইচ ইজ আদারওয়াইজ কিন্তু ফলস ইন 19th সেঞ্চুরি। ওকে, তাহলে 19th সেঞ্চুরিটাই কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমেরিকান পিরিয়ড এবং এই পিরিয়ডে এমিলি ডিকিনসন তিনি কিন্তু তার সমস্ত কিছু লেখালেখি করেছেন বা তিনি সেই সময়কার কবি। কোশ্চেন নাম্বার 9 দেখো, ইন শেক্সপিয়ারস পোয়েট্রি উই ফাইন্ড রাইম স্কিম, খুবই তোমরা জানো যে একটা কমন একটা টপিক এই রাইম স্কিম পোয়েট্রির ক্ষেত্রে। তো রাইম স্কিম আমরা যখন শেক্সপিয়ারের কবিতা পড়ি সেখানে রাইম স্কিম আমরা কোনটা পাই। অপশন এ দেখো লেখা আছে এ বিবিএ, এ বিবিএ, সিডি সিডি সিডি। অপশন বি লেখা আছে দেখো এ বি এবি, বিসি বিসি, সিডি সিডি ইএফ। অপশন সি এ লেখা আছে দেখো এ বি এবি, সিডি সিডি ইএফ ইএফ জিজি আর অপশন ডি লেখা আছে এ বিবি এ বিবি এ, সিডি ই সিডি ই। তাহলে চারটি অপশনের মধ্যে এখানে সঠিক হবে কিন্তু অপশন সি। অপশন সি ভালো করে দেখো রাইম স্কিমটা কি লেখা আছে এ বি সিডি সিডি ইএফ ইএফ জি জি। ওকে, এবার দেখো প্রশ্ন নম্বর 10, গুড বাই পার্টি। গুড বাই পার্টি খুব পরিচিত এবং একটা পপুলার বা আমরা বলতে পারি পোয়েম ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান লিটারেচার, Indian English literature. Goodbye Party for Miss Pushpa T.S. was written by, কে লিখেছেন, বিক্রম শেঠ। তারপরে দেখো লেখা আছে কমলা দাস আর অপশন সি আছে নেসিম ইজিকিয়াল এন্ড অপশন ডি আছে চরুদা। তাহলে এখানে যে চারটে নাম আমরা পাচ্ছি তার মধ্যে সঠিক কিন্তু হবে যেখানে লেখা আছে দেখো নেসিম ইজিকিয়াল, অর্থাৎ অপশন সি হলো আমাদের জন্য সঠিক অপশন। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি তোমাদের এই পাবডেট প্রিপারেশনে কাজে লাগবে। আরেকটা কথা বলি, তোমাদের পাবডেটে যে 50 কোশ্চেন থাকবে সেখানে আনসিন প্যাসেজ কিন্তু থাকবে বোথ পোয়েট্রি এন্ড প্রোজ। সুতরাং সেই পার্টেও তোমাদের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব পোয়েট্রি এন্ড প্রোজ, আনসিন প্যাসেজ, সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কোন কোন ধরনের প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। সুতরাং চ্যানেলটি স্কিপ করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার আরেকটা ভিডিও যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা কথা শেষবার বলবো যে তোমরা যারা ইংরেজি অনার্স নিয়ে পরবর্তীকালে পড়াশোনা শুরু করবে তো তাদের জন্য কিন্তু আমার অনলাইন এবং অফলাইন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তাই সুতরাং তোমরা চটজলদি এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা কিন্তু নাম রেজিস্টার করতে পারো। আজ এই পর্যন্ত।